আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। LMCL পরিবারের পক্ষ থেকে আপনাদের শারদ শুভেচ্ছা জানিয়ে খবরে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। ষষ্ঠীর সন্ধ্যায় ব্যান্ডেল নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধনের চমক, সেলিব্রিটি নয়, শারীরিক প্রতিবন্ধীদের যে উদ্বোধন এখানকার মণ্ডপে। রীতিমেনে মহিলারা হলুদ শাড়ি, পুরুষরা সাদা ধুতি গেঞ্জি পরিধান করে প্রভাত ফেরির মাধ্যমে নবপত্রিকা স্নানে পান্ডুয়ার মন্দারণ বেলের পাট দুর্গোৎসব পুজো কমিটি। পুজো উৎসবে বয়স্কদের একাকিত্ব কাটাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের স্পর্শ উদ্যোগে পুলিশ কর্মীদের সহযোগিতায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বয়স্করা। চুচুড়ার খুশিগালী প্রগতি সংস্থার উদ্যোগে দুর্গাপুজোর বারোয়ারি কমিটিগুলির মধ্যে প্রতিযোগিতায় স্থান অধিকারীদের ভারত সম্মান প্রদান। আসবো বিস্তারিত খবরে। দেবীর মৃন্ময়ী মূর্তির উন্মোচনে কোনো নামি দামি ব্যক্তিত্বরা নয়, বরং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের নিয়ে পুজোর উদ্বোধন ব্যান্ডেল নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি পুজোর। নামি দামি সেলিব্রিটি নয়, শারীরিক প্রতিবন্ধী মানুষদের দিয়ে উদ্বোধন করা হলো দুর্গা মণ্ডপ। হুগলির ব্যান্ডেলের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজো কমিটির দুর্গা আরাধনা এবছর 73 বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবছরও নিয়ম নিষ্ঠা মেনে পাড়ার পুজোয় ব্রতী হয়েছে স্থানীয়রা। তবে এবারের পুজো একটু অন্যরকম। অন্যান্য বছর নামি দামি শিল্পী এনে এলাহি ভাবে উদ্বোধন করা হয় দুর্গাপুজোর, তবে এবছর এলাহি ভাবে উদ্বোধন চোখে পড়ল না। নামি দামি কোনো শিল্পীর উপস্থিতি নেই, কারণ এবছর বারোয়ারির সিদ্ধান্ত কিছু শারীরিক প্রতিবন্ধী মানুষকে দিয়ে উদ্বোধন করানো হবে পুজো মণ্ডপ। সেই মতো রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় পাড়ার এক শারীরিক প্রতিবন্ধী কিশোর এবং দুজন দৃষ্টিহীনদের দিয়ে উদ্বোধন হল নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি পুজো কমিটির দুর্গা মণ্ডপ। নামি দামি শিল্পী না হয়েও উদ্বোধনে চমকে কোনো খামতি ছিল না। ফিতে কেটে উদ্বোধন করা হয় মণ্ডপে, তারপর গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে আরো আকর্ষণ করে তোলা হয়। কি বলা হচ্ছে এখানকার এই অন্য ধরনের উদ্বোধন সম্পর্কে শুনুন। আমাদের এই পুজোটা 73 বছর হলো। আমরা প্রত্যেক বছরই মানে সেলিব্রিটি বা সবাইকে বড় বড় কারো সবাইকে নিয়ে আসি। এই বছর পাড়ার আমার এই মহিলারা মিলে বা পাড়ার দাদারা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এরকম যারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী তাদেরকে দিয়ে আমরা করব। প্লাস তারা আমাদের পুজোর সাথে তারা যুক্ত আছে। এবার তারা মানে শরীরে কাজ করতে না পারলেও তারা আমাদের সাথে হেল্প আছে, তাই জন্য তাদেরকে দিয়ে আমি ভাবলাম যে এবছর আমরা ওপেনিং করবো। সব মহিলারা দাদারা মিলে আমরা এই ডিসিশন নিয়েছি। উদ্বোধন হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তারা সব থেকে বড় তারা যে করতে তাদের দিয়ে যে আমরা এটা করেছি, আবার গানও করেছে, আমরা খুব খুশি। আমরা খুব মানে আমাদের খুব আনন্দ হলো। আমাদের কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে অনুষ্ঠিত হলো দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির উন্মোচন নানান কর্মসূচির মধ্য দিয়ে। শিবপুর পরিচয় সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও ত্রিবেণী ফুটবল মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 23 বছরে পদার্পণ করছে। এখানে প্রায় ছোট বড় 300টি কুলো দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। এখানকার প্রতিমা মণ্ডপের সঙ্গে মানানসই করে বানানো হয়েছে। আমাদের শিবপুর পরিচয় সংঘ 3 নম্বর শিবসাগরী কলোনির দুর্গাপুজো এইবার 23তম বর্ষে পদার্পণ করেছে। তা এবারে আমরা কুলো দিয়ে বাংলা সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সাল থেকে আমাদের সাহায্য দান করে যাচ্ছেন এবং আমরা প্রসেসের মাধ্যমে, যেটা সরকারি যে পয়সা আছে তার মাধ্যমে আমরা সেই টাকা পাচ্ছি এবং সেই টাকা পাওয়ার ফলে আমরা প্রত্যেকবার
অল্প অল্প করে আমাদের পুজোটাকে ভালো করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছে কত বছর এবারে কি থিম? এবারে আমরা বাংলা সংস্কৃতিকে নিয়ে এসেছি পুরো দিয়ে। কত বছর? এটা 23তম বর্ষ। শিবপুর দ্বিতীয় লেন প্রদীপ সংঘের দুর্গাপুজো এবছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। আর এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। পঞ্চমীর দিন সন্ধ্যায় করা হয় বস্ত্র বিতরণ। এখানকার পুজো সম্পর্কে পুজো কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। শিবপুর ঠাকুরবাড়ির সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর রজত জয়ন্তী বর্ষ। আর এই উৎসব উপলক্ষে আমাদের বিভিন্ন দিনে নানান কর্মসূচি আছে। গতকালকে যেমন আমাদের একটা কর্মসূচি হয়ে গেছে, আমাদের পাড়ার সমস্ত প্রবীণ ব্যক্তিদের আমরা সম্বর্ধনা দিয়েছি। আজকে আছে বস্ত্র বিতরণ। এলাকার যত গরিব মানুষ আছে তাদের প্রত্যেককে আমরা অন্তত 100 আমরা কাপড়, ধুতি, জামা ইত্যাদি বিতরণ করবার একটা অনুষ্ঠান নিয়েছি আমরা কর্ম। এছাড়াও দৈনন্দিন আমাদের নানা রকম অনুষ্ঠান সূচি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শুধু পুজো বলে নয়, সারা বছরই কিছু না কিছু কল্যাণমূলক কাজ আমরা করবার চেষ্টা করি। শিবপুর 1 নম্বর শিব সোহাগিনী কলোনির বাদামতলা আশা সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল মাঠে আয়োজন করা হয় দুর্গা আরাধনা। পঞ্চমীর দিন সন্ধ্যায় এখানে এই পুজোর উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তার্য। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক মিতা সান্যাল শুক্লা, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর অতিথি বরণ, সবশেষে এলাকায় প্রায় কয়েকশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত সকলেই বক্তব্য রাখেন এদিন। পুজো কমিটির পক্ষ থেকে এখানকার কর্মসূচি সম্পর্কে সোমনাথ তোপদার কি বলছেন শুনুন। সার্বজনীন দুর্গোৎসব এবছর আমাদের 55 বছর। আজকে আমাদের এই মহাপঞ্চমীতে আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধন হলো। আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম এবং আমাদের বিধায়ক। সঙ্গে ছিলেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সিআইসি এবং মগরা থানার আইসি। হুগলি গ্রামীণ সেইয়া বারোয়ারির দুর্গোৎসব এবং অন্যদিকে স্থানীয় প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষদের হাত দিয়ে উদ্বোধন হলো চুচুড়া লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসবের মৃন্ময়ী মূর্তি। মহাষষ্ঠীর দিন উদ্বোধন হলো সেইয়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির মাতৃ প্রতিমার। এদিন এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রিয়ব্রত বক্সী, হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালীর রামগোপাল পাল, কোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সানোয়ার উদ্দিন মোল্লা সহ ক্লাবের প্রবীণ থেকে নবীন সদস্য সহ অন্যান্যরা। পাপ্পু ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আমাদের প্রতি পরিচালন করে আমাদের 68তম বর্ষে এই দুর্গাপুজোর শুভ উদ্বোধন প্রিয়ব্রত বক্সী মহাশয়ের হাত ধরে ওনার সঙ্গে আছেন রামগোপাল পাল মহাশয় ও সানোয়ার উদ্দিন। প্রদীপ পরিচালন এখানে আসার জন্য অনুরোধ করবো। সকলে মিলে করতালি দিয়ে আমাদের স্যারদেরকে উদ্বোধন হয়ে গেল। আমাদের গ্রামের এবং পান্ডুয়া গ্রামীণ নবপত্রিকা স্নানের ঐতিহ্যমণ্ডিত দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। 18 বছরে পদার্পণ করেছে মন্দারণ বেলুরপাট দুর্গোৎসব পুজো কমিটি। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমীর পুজো। এখানকার নবপত্রিকা স্নানের একটি ঐতিহ্য। মহিলারা হলুদ শাড়ি এবং পুরুষেরা পরেন সাদা ধুতি ও গেঞ্জি এবং প্রভাত ফেরির মাধ্যমে নবপত্রিকা স্নান করানো হয় এখানে। সঙ্গে চলে ঢাক এবং কাসর। তারা বৈদিক রীতি এবং বৈশ্যমতে পুজো করে থাকেন। এই পুজো সম্পর্কে কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। মহিলা পুজো কমিটি এটা 18 বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পুরুষ মহিলা একত্রে সবাই মিলে গিয়ে কলাবউ স্নান করানোর নিয়মটা পালন করলাম। এটা আমাদের পাড়ার একটা ঐতিহ্য আর আমরা চেষ্টা করব এটাকে বজায় রাখা। আমরা আজকে 20 বছর ধরে পুজো করছি, 18-20 বছর ধরে। তা অন্যান্য জায়গার তুলনায় আমাদের যে একটা ঐক্যভাব
দলমত বা জাতিপথ তার নির্বিশেষে, মানে আমরা এখানে কোনো সম্প্রদায়ের কথা বলি না, সমস্ত যা আছে তাদের যে একাগ্রতা এবং ঐক্যবদ্ধতা, এইটাকে আমি মহিলা সমিতি বা সকলকে ধন্যবাদ জানাবো। আর প্রত্যেক বছরে নেই আমাদের এটা একটা ঐতিহ্য যে আমি যতটুকু জানি যে পান্ডা থানার মধ্যে এইভাবে সুশৃঙ্খলভাবে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান যে করা হয় পান্ডা থানা, এটা আমার মনে হচ্ছে একমাত্র বাংলারণ বেলার পর সূর্যের সঙ্গে এটা দূর হয়। তাই এটাকে খুবই আমাদের আনন্দিত এবং গর্বিত। আশা করি যেন আগামী দিন আরও শত বছর এটা খুবই থাকুক, বজায় থাকবে এটা পর্বটা, সকলে সুস্থ থাকবে। এবং যিনি কত আমাদের আনুমানিক বাজেট তো প্রায় 3.5 থেকে 4 লাখ সরকারের বদন্যতে যেটুকু আমরা পাই। তারপরে এখান থেকে প্রত্যেক বাড়িতে তাদের কাছ থেকে আমরা যতটুকু সংগ্রহ করি চাঁদা সংগ্রহ, এর উপরে এরা চাঁদা দেয় যতটুকু আমরা কার্পণ্যতা করে না, যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রসারিত হবে। এবং ওদের বাড়ি বাড়ি গেলে চাঁদার সময় যে সমস্ত আমাদের ছেলেরা যায়, মানে বর্ষাকালে কাদা দুর্ভোগ ভোগ করে, কিন্তু তারা ফেরাই না, যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সম্পূর্ণ চাঁদাটা দেয়। সরকারি নীতি নিয়ম মেনে কাজ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সরকারের আমরা বাস করবো, সরকারের নিয়ম নীতি মানব, এটা কখনো লঙ্ঘন করাটা একদম মানে প্যান্ডেলে যেগুলো নির্দেশ আছে সেগুলো অবশ্যই আমরা এগুলো যথাযথভাবে পালন করি। এলএমসিএন নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পুজো উৎসবে বয়স্কদের একাকিত্ব কাটাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের স্পর্শ উদ্যোগে পুলিশ কর্মীদের সহযোগিতায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বয়স্করা। চুচুড়ার খুশিগালী প্রগতি সংস্থার উদ্যোগে দুর্গাপুজোর বারোয়ারি কমিটিগুলির মধ্যে প্রতিযোগিতায় স্থান অধিকারীদের ভারত সম্মান প্রদান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর।
9টি পত্রিকা নিয়ে নবপত্রিকা স্নানে গঙ্গার ঘাটে পুজো কমিটিগুলি চুঁচুড়া এবং বাঁশবেড়িয়ায়। চুঁচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই নবপত্রিকা স্নান। চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে নবপত্রিকা স্নানে বারোয়ারি আবাসন থেকে বাড়ির পুজো। নবপত্রিকা বা কলাবো স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে নববধূর সাজে সাজানো হয়। দেবীর আরাধনায় নবপত্রিকার বৈশিষ্ট্য দেবীর 9টি রূপের আরাধনা। 9টি গাছের ডাল দিয়ে একটি কলা গাছকে সাজিয়ে গঙ্গায় স্নান করিয়ে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবীর গজের আগমন, শস্য শ্যামলা হবে ধরণী। নবপত্রিকা স্নানের জন্য এখানে এসেছি। আমরা এখানে নবপত্রিকা স্নান ও গঙ্গায় নৈবেদ্য নিবেদন করলাম। নবপত্রিকা স্নানে এখানে 9 রকম গাছ আছে, সেই গাছের উদ্দেশ্যে মায়ের যে 9 রকম রূপ, সেই রূপের আমরা এখানে পুজো করলাম। এই পুজো আমাদের 25 বছর, আজকে এটা আমাদের 75 বছর বর্ষ আমাদের হচ্ছে। আমরা এখানে এই গঙ্গায় আমাদের নবপত্রিকা স্নান ও নবপত্রিকা পূজা চলছে। আপনারা সকলে আপনাদের ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। মহাসপ্তমীতে হুগলি জেলার বিভিন্ন বারোয়ারি ও বনিদি বাড়ি থেকে বিভিন্ন পুজো মণ্ডপে সকাল থেকেই শুরু হলো নবপত্রিকা স্নান। নবপত্রিকা স্নানের পর শুরু হয় সপ্তমী পুজো। বাঁশবেড়িয়া হারকল মাঠ শৈলকুটিকা মহিলা সমিতি নবপত্রিকার ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজো বারোয়ারির দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির উন্মোচন হলো। পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও নিজস্ব দুর্গা মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 22 বছরে পদার্পণ করলো। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চলো। পশ্চিম গজঘণ্টা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসবের আজকে উদ্বোধন হল। 22তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বন দপ্তরের চেয়ারম্যান শ্রী তপন দাসের সমস্ত এই পুজো প্রতি বছরের মতো এবছরও প্রতিযোগিতার মাধ্যমে পুজো উদ্বোধন করলেন। সকলের পুজো ভালো কাটুক এই কামনা। বাঁশবেড়িয়া কুণ্ডগলি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এদিন সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এখানকার নিজস্ব দুর্গা মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শারদীয় সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সবাই আসবেন আমাদের আশ্রমে। দীর্ঘ বহু বছর ধরে পূজা চলছে আমাদের এখানে। গতকাল অষ্টমীতে কুমারী পুজো আছে, তারপরে এখানে 2 টাইমে অঞ্জলি হয়, আবার কেউ এলে পরেও আবার অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলিরও ব্যবস্থা আছে। এই যে আশ্রমের পুজো অন্য অন্য জায়গার থেকে কি আলাদা কোনো বিশেষত্ব আছে এখানে আপনাদের পুজো? আছে। আমরা বিশিষ্ট সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আমরা বেলুর মঠকে ফলো করে সেই অনুযায়ী সেই সিস্টেমে সেই পদ্ধতিতে আমাদের পূজা পাঠ হয়। একদম সম্পূর্ণ বেলুর মঠের পদ্ধতিতে সব কিছু মঠের নিয়মেই পূজা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কাপাসডাঙ্গা বটতলা সার্বজনীন মহিলা সমিতির দুর্গোৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে কাল্পনিক মণ্ডপ এবং চন্দননগরের আলোকসজ্জা। সাতকাহন নিবেদিত মহিলা পরিচালিত পুজোগুলিকে সমর্পিত নারী শক্তির প্রয়াস জেলার সেরা নির্বাচিত হল হুগলির কাপাসডাঙ্গা বটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মহিলা সমিতির পরিচালনায় এই পুজো এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। ভাবনা কাল্পনিক, মণ্ডপ সজ্জা, চন্দননগরের আলোকসজ্জা দেখতে চতুর্থী থেকে দর্শনার্থীদের ভিড়। শতাধিক মহিলা বর্তমানে এই পুজোয় যুক্ত হয়েছে। সাতকাহন ও টবিন স্পাইসের সহযোগিতায় দ্বিতীয় বর্ষে জেলার সেরা পুজোর স্মারক তুলে দেওয়া হয় পুজো কমিটির সদস্যদের হাতে। পুরস্কৃত হয়ে খুশি মহিলা সদস্যরা নাচের তালে উচ্ছ্বাস প্রকাশ করেন। সদস্যদের হাতে সংস্থার তরফে স্মারক তুলে দেন টবিনের এক্সিকিউটিভ ম্যানেজার সুবীর বাগ। তিনি পুজোর আরো শ্রীবৃদ্ধি কামনা করেন। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পুজো উৎসবে বয়স্কদের একাকিত্ব কাটাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের স্পর্শ উদ্যোগে পুলিশ কর্মীদের সহযোগিতায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বয়স্করা।
চুঁচুড়ায় খুশিগালী প্রগতি সংস্থার উদ্যোগে দুর্গাপুজোর বারোয়ারি কমিটিগুলির মধ্যে প্রতিযোগিতায় স্থান অধিকারীদের ভারত সম্মান প্রদান। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। পরিবারের সকলকে নিয়ে পুজো আনন্দময় হয়ে উঠুক এই কামনা রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। নিউক্লিয়ার বা ছোট পরিবারের বয়স্ক মানুষদের নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের স্পর্শর দেবী প্রতিমা দর্শন মণ্ডপে মণ্ডপে। দর্শন শেষে খাওয়া দাওয়া। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। বয়স্ক মানুষদের মুখে প্রায়শই শোনা যায়, আমাদের ছোটবেলাটা এরকম করে কাটেনি। দাদু দিদাদের হাত ধরে পাড়ার পুজো মণ্ডপে আনন্দে মেতে থাকতাম। দাদু ঠাকুমারাও ছেড়ে দিত পুজো মণ্ডপে, কিন্তু তীক্ষ্ণ নজর রাখত ভালোবাসার নাতি নাতনিদের প্রতি। কিন্তু সময়ের হাত ধরে যেমন সবকিছু বদলায়, আমাদের জীবনযাত্রায় এই বদলটাও যে কখন চুপিসারে হয়ে গিয়েছে তা আমরা বুঝে উঠতে পারিনি। বর্তমান সময়ে এখন ছোট পরিবার, কর্মসূত্রে কিংবা কাজের চাপে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি সেইভাবে সময় দিতে পারেন না অনেকেই। বছরের অন্যান্য দিনগুলি যেমন তেমন, কিন্তু পুজো উৎসবের দিনগুলিতে বড্ড একা লাগে, একা। আর সেই একাকিত্ব কাটাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সংস্থার স্পর্শ সেই সমস্ত পরিবার এবং বয়স্ক মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল। সপ্তমীর সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার মহিলা অফিসার সাদেকা খাতুন ও অন্যান্য পুলিশ কর্মীরা দুটি বাসে করে সেই সমস্ত বয়স্ক মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে চুঁচুড়া ব্যান্ডেলের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপগুলি ঘুরলেন, প্রতিমা দর্শন করলেন। চুঁচুড়ার পুলিশ লাইন থেকে তাদেরকে নিয়ে বাস রওনা যায়। প্রায় ঘন্টা চারেক বিভিন্ন জায়গার প্রতিমা প্যান্ডেল দর্শন করে আবার পুলিশ লাইনেই ফিরে আসা, সেখানেই দুপুরের খাওয়া দাওয়া। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশ কর্মীদের আশীর্বাদ দিয়ে কি বলছেন তারা, শুনুন। খুব ভালো লাগলো। কতগুলো ঠাকুর দেখলেন? এটা নিয়ে 4টে। পুলিশের এই যে ব্যবস্থা কি বলবেন? খুব ভালো ব্যবস্থা। প্রত্যেক বছরই নিয়ে বেরোন? হ্যাঁ হ্যাঁ, ওনারা প্রত্যেক বছরই নিয়ে। কোথায় থাকেন আপনি? আমি দমদমে আমার বাড়ি। আমি আরোগ্য চুঁচুড়ার আবাসী। আরোগ্য চুঁচুড়ার আবাসী। ও আচ্ছা। কোথায় কোথায় ঘুরলেন? কি বলবেন পুলিশের এই উদ্যোগকে? ছোটবেলাতে
অন্যদিকে সপ্তমীর সকালে এই মানুষদের নিয়ে প্রতিমা দর্শনে বেরিয়ে মহিলা পুলিশ অফিসার সাদেকা খাতুন বলেন, দৈনন্দিন কাজের থেকে এই কাজ একটু আলাদা, আনন্দও আছে। এই কথা উল্লেখ করে নিজের উপলব্ধি ব্যক্ত করলেন। কি বলছেন তিনি, শুনুন। একই ডিউটি প্রতি বছরই দেখা যায়, আপনাকে কেমন লাগে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গ্রাম বাংলার পটচিত্রের লোকশিল্পের ভাবনা চুচুড়ার প্রথম বারোয়ারি দুর্গা মহিলা পুজো চকবাজার মহিলা বারোয়ারি। 32 বছর আগে স্থানীয় মহিলাদের উদ্যোগে পথ চলা শুরু হয়েছিল চুচুড়ার প্রথম চকবাজার মহিলা বারোয়ারি দুর্গাপুজো কমিটির। সময়ের হাত ধরে অনেক কিছু বদলের সঙ্গে এখানকার দেবীর আরাধনার পুজো মণ্ডপের থিমেরও পরিবর্তন ঘটেছে। এবছর এখানকার মণ্ডপের থিম লোকশিল্পের দেবী আরাধনা। গ্রাম বাংলার পটচিত্রে ফুটে উঠেছে দেবীর আবির্ভাবের নানান কাহিনী। বাঁশের ঝুড়ি, লণ্ঠন সহ গ্রামীণ জীবনের নানা উপাদান দিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর মণ্ডপ। তবে এখানকার পুজো মণ্ডপের সান্ধ্যকালীন পরিবেশটা একটু অন্য রকমের। স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজের মতো করে যে যার মতো কবিতা আবৃত্তি, গান, নাচ পরিবেশন করছে। কি বলছেন এখানকার এক বর্ষীয়ান মহিলা সদস্য, শুনুন। পুজো উদ্বোধন হয়েছে 1994 সালে, আজ 32 বছরই পদার্পণ করেছে। আমরা মহিলারা এই পুজোটা চালিয়ে যাচ্ছি খুব আনন্দের সঙ্গে। 32 বছর আগে শুরু হয়েছে নাকি? যার নাম কি? এটার নাম চকবাজার সার্বজনীন মহিলা দুর্গোৎসব সমিতি। এই থিমটা হচ্ছে লোকশিল্পে দেবী আরাধনা। এখানে আমরা বাংলার যে পটচিত্র, তার সঙ্গে বিভিন্ন দেবদেবীর আবির্ভাবের ইতিহাস, ঝুড়ি, লণ্ঠন, যেগুলো প্রায় আজকে বিলুপ্ত, সেই জিনিসগুলোকে দিয়ে আমরা আমাদের এই মণ্ডপটাকে সাজিয়েছি। কে করেছে এটা? এটা করেছেন বড়াল ডেকোরেটর। নুপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। উৎসব মুখর সময়ে সাইবার অপরাধ প্রতিরোধ এবং ট্রাফিক দুর্ঘটনা কমাতে সচেতনতার প্রচারে জায়ান্ট LED স্ক্রিন ধনিয়াখালী থানার উদ্যোগে। সমাজ সচেতনতায় ধনিয়াখালী থানার অভিনব উদ্যোগ। উৎসব মরশুমে ধনিয়াখালী থানা সাইবার অপরাধ প্রতিরোধ ও রোড ট্রাফিক দুর্ঘটনা রুখতে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন মদন মোহন তলা, কলেজ মোড়, ধনিয়াখালী হল্ট, ভান্ডারহাটি, ঘড়ির মোড়, 10 ঘোড়া মোড় সহ চৌতারা মোড়ে জায়ান্ট LED স্ক্রিনগুলিতে সচেতনতা উপস্থাপনা প্রদর্শন করার ব্যবস্থা করা হয়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। পৃথিবীর আলো যাদের কাছে অধরা, সেই সমস্ত দৃষ্টিহীন মানুষদের নিয়ে কাজ করে আসা রবি পাল ওরফে কাকা এবং সুকুমার উপাধ্যায় সেই সমস্ত মানুষদের নিয়ে শহরের বড় বড় পুজো মণ্ডপগুলি পরিভ্রমণ করলেন। সমাজসেবী রবি কাকা, পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় দৃষ্টিহীন মানুষজনদের নিয়ে বহুদিন ধরে কাজ করে আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের আনন্দ ভাগ করে নিতে দৃষ্টিহীন মানুষদের পাশে রবি কাকা ও সুকুমার উপাধ্যায়। রবি কাকা ও সুকুমার উপাধ্যায় তাদেরকে নিয়ে শহরের বেশ কিছু নামী পুজো মণ্ডপ খুললেন। মণ্ডপে পৌঁছে কখনো পায়ে হেঁটে, আবার কখনো এই রিক্সায় চড়ে তারা মণ্ডপে মণ্ডপে পৌঁছান। কেমন হয়েছে দুর্গার মূর্তি, কেমন হয়েছে পুজো মণ্ডপ, কি থিম, সুকুমার উপাধ্যায় এবং রবি তাদেরকে বর্ণনা করলেন। সপ্তমীর সকালের ঢাকের বোল, শাকের ধ্বনি আর ধূপ ধুনোর গন্ধ তাদের এক অন্য আনন্দ এনে দিল। চারপাশের মানুষের ভালোবাসা আর সহানুভূতিও তাদের মুখে হাসি ফোটালো। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করবেন, কিন্তু খাওয়া দাওয়া হবে না, এ হয় না। কোনো বারোয়ারিতে সবাই মিলে একসাথে বসে
ভোগ প্রসাদ খেলেন। আবার কোনো বারোয়ারি সকলকে আদর করে ভাত, ডাল, সবজি, ভাজা, মাছ, মাংস এবং শেষ পাতে মিষ্টিও খাওয়ালেন। এইভাবেই রবি কাকা ও সুকুমার উপাধ্যায় তাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিলেন। কি বলছেন তারা, শুনুন। আসলে এটা উদ্যোক্তা আমাদের ভাই রবি, ওকে আমি সাহায্য করছি। এটা তো দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, কিন্তু এদেরও ইচ্ছা জাগে মনে আনন্দ করার। সেই জন্য এদেরকে নিয়ে একটা দিন বেরিয়েছি, এদেরকে পুজো অনুভব করা না, এরা চোখে দেখতে পায় না। শুধু এদেরকে যে মণ্ডপে নিয়ে যাচ্ছি, খালি মুখে বলে দিচ্ছি যে এইভাবে মণ্ডপটা তৈরি হয়েছে, এই প্রতিমা হয়েছে, অমুক তমুক। শুধু এদেরকে পুজো এসছে, সেই পুজোটাকে অনুভব করানো, সেই জন্য এদেরকে নিয়ে বেরিয়েছি, যদি কিছুটা সময় এদেরকে আনন্দ দেওয়া যায়, তাই আর। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার খুশিগলি প্রগতি সংস্থার বিশেষ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ভারত সম্মান প্রদান। হুগলি চুঁচুড়া খুশিগলিতে অবস্থিত প্রগতি সংস্থা এবছর 38তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে সংস্থা একটি বিশেষ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে, যেখানে মূল আকর্ষণ ছিল ভারত সম্মান প্রদান। অনুষ্ঠানে প্রায় 50 জন বারোয়ারি প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মোট 37 জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা ভীষণ উচ্ছ্বসিত হন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত। তিনি প্রতিযোগীদের উৎসাহ বাড়িয়ে দেন এবং সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান। প্রগতি সংস্থার সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ সকলে মিলে অনুষ্ঠানকে সফল করে তোলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে সমাজের সাংস্কৃতিক চর্চা, মেধার বিকাশ ও প্রতিভা প্রকাশের জন্য এরকম আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু প্রতিযোগিতায় নয়, একে অপরের সাথে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনের এক সুন্দর পরিবেশ গড়ে ওঠে। প্রগতি সংস্থার এই নিরলস প্রচেষ্টা সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। দেখুন, প্রগতি সংস্থা আজকে এই বছরে নিয়ে 38 বছর, তো বহুদিন ধরে এটা হচ্ছে এবং সুস্থ শহরে এটা একটা নতুন আভিজাত্য এবং দেখতেই তো পাচ্ছেন চারিদিকে সবাই কত খুশি এবং প্রগতি সংস্থা খুশি করে। প্রগতি সংস্থার প্রত্যেকটি মেম্বার রাত্রি জেগে জেগে চুঁচুড়ার প্রত্যেকটি মন্দিরে মন্দিরে গিয়ে তারা আজকের এই আয়োজন করেছে এবং প্রতিমার দিক থেকে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং প্যান্ডেলের দিক থেকে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে আজকে প্রগতি সংস্থা ভারত সম্মান জানাচ্ছে। 38 বছর ধরে এটা জানিয়ে চলেছে। তো আগামী দিনও প্রগতি সংস্থা এই কাজে ব্রতী থাকবে এবং প্রত্যেকের আশীর্বাদ আছে সবার মাথার উপরে এবং এরা চাইবে যে আরো আগামী বছরগুলো যেন আরো ভালোভাবে অনুষ্ঠানটি ঠিক করে করতে পারে। এটাও একটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার, মানে এত বারোয়ারি রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এতগুলোকে মধ্যে বেছে বেছে নেওয়া, এটা কিন্তু যারা বিচার করে তাদের কিন্তু ভীষণ চাপ চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখবেন এখানে আজকে যেখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে তারা সেই বারোয়ারি গুলো কিন্তু সত্যি সম্মানযোগ্য। তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানানো একটা সত্যি আমরা প্রগতি সংস্থার মেম্বারকে স্যালুট জানাই। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।